জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ভালো ফলন হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আখের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় চাঁদপুরের কৃষকরা। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। তবে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাসের কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে ৬৭৭ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল চাঁদপুরে। আবাদ হয়েছে আরও বেশি, ফলনও সন্তোষজনক। তবে সার, শ্রমিকের মজুরি ও অন্যান্য কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন ব্যয়। ফলে কাঙ্ক্ষিত লাভ নিয়ে অনিশ্চয়তায় চাষিরা। পুরা মাই খেয়ে গেছি, দামে হয় না, বাজারও চলে না তেমন। যা খরচের দিকে দিয়ে এবার তো লাভ করতে পারতাম না। 1100 টাকা সার হয়ে গেছে 1800 টাকা, সবকিছুর দামে ডাবল বৃদ্ধি হয়ে গেছে। এই জন্যই কৃষি মানুষে ছাইরা দিতেছে। গত 2 বছর বন্যা ও অতিবৃষ্টিতে লোকসানের মুখে পড়েছিলেন অনেক কৃষক। সেই ক্ষতি কাটিয়ে উঠতে চলতি মৌসুমে আবারও আখ চাষে ফিরেছেন তারা। তবে রোগবালাই ও পরিচর্যা নিয়ে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত পরামর্শ না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। রোগ বিমার তার ধরতে পারি না কি রোগ হয়। যেমন মনে করেন আমরা কি বাজার থেকে ওষুধ কিনে আনি, ওষুধ দেই। আঙ্গুরের পরামর্শ দেওয়ার না কারণে কৃষি অফিসার আঙ্গুরদারের কাছেও আইয়ে না, কোনো খোঁজ খবরও নেয় না। কৃষকদের অভিযোগের বিষয়ে কৃষি বিভাগ জানায়, জনবল সংকটে মাঠ পর্যায়ের কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে কৃষকদের পাশে থাকতে নিয়মিত উঠান বৈঠক এবং প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ফসলটা কোনো প্রণোদনা দিচ্ছে না। যদি প্রণোদনা দিত তাহলে কৃষকের আরো আগ্রহ বাড়তো। তো আশা করি এই আখের যে রোগ, কয়েকটা রোগ এটা নির্দিষ্ট, যেমন ধরেন রেড রোড ডিজিজ, তারপরে যে মাজরা পোকা তার ছিদ্র করে ফেলে। তো এগুলি এই কয়েকটা রোগ আর কয়েকটা পোকার পরামর্শ দিলেই তাদের উৎপাদন খরচটা আরো একটু কমে যাবে। তো এরা আরো একটু বেশি লাভ করতে পারবে। এতে করে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। উৎপাদিত আখের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে আগামীতে আখ চাষে বিমুখ হতে পারেন চাঁদপুরের কৃষকরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।